হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজারের এপিসোড 5কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করি। গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি জুইয়ন যখন লেগানের বাড়িতে লুকিয়েছিল, লেগান এসে বলে তুমি সুটকেসের পিছনে লুকিয়ে লুকিয়ে কি করার চেষ্টা করছো। জুইয়ন বলে তুমি ভুল ভাবছো, আমি তোমার আইডি কার্ড নিতে এসেছিলাম। তোমার মাই আমাকে বাড়ির পাসওয়ার্ড দিয়েছে, বিশ্বাস না হলে তুমি ওদেরকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো। তখন লেগান মুচকে মুচকে হাসে, বলে তাই তুমি কি আমার খোঁজে এসেছিলে? তাহলে সুটকেস নিয়ে কি করছো? জুয়ন বলে সুটকেসটা অ্যাকচুয়ালি আমার। তো এরপর ওকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে আসে আর ওর আইডি কার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করে। লেগানও ওকে এই কাজে হেল্প করে। ঠিক তখনই দেখতে পায় লেগানের হাতে অনেক চোট রয়েছে। জুয়ন তাই ওর হাতে মলম আর ব্যান্ডেড লাগিয়ে দেয়। ওর হাতে ওই ব্যান্ডেডটা দেখে মনে পড়ে যায় আগের দিন গালের ব্যান্ডেডটাও এখানে জুইয়নই ওকে দিয়েছিল। তখন বলে তুমি বলো যে তোমার নাকি কোনো ফিলিংস নেই, তো এটা কি সত্যি? তোমার ভেতরে কি সত্যিই কোনো ফিলিংস নেই? তার পরের সিনে আমরা লেসিনকে দেখতে পাই। লেসিনের সাথে এখানে সেয়ানের আগে একবার ঝামেলা হয়েছিল। এখানে ওরা দুজনে এটাই বলতে থাকে। এক্স্যাক্টলি লেসিন বলে আমি কখনোই কোনো মেয়ের প্রতি দুর্বল হই না। তুমি যদি আমার প্রেমে পড়ে থাকো সেটা তোমার ভুল ধারণা, আমার এখানে কিছু করার নেই। তো সেয়ান এই কথাটা শোনার পর চলে গেছিল। এরপর লেসিনের সামনাসামনি হওয়ার জন্য সিয়ান ওকে পিছু করতে থাকে। এরপরের সিনে জুয়নকে ইঁদুরের সাথে বকবক করতে দেখি। ওই ইঁদুরকে বলে আমি নিশ্চয়ই লেগানের মতন ছেলেদের প্রেমে পড়বো না, আমি নিজের মন আর ভাঙতে চাই না। জানি না আমার কপালে কি রয়েছে, তবে হ্যাঁ আমি তোমার সাইডে আছি, যেখানে কাজটাই মূল উদ্দেশ্য। এর পরের সিনে লেগানকে দেখে ওর বেস্ট ফ্রেন্ড বাংয়ের সাথে গল্প করছিল। এখানে গিউক বাংয়ের সাথে গল্প করতে করতে হঠাৎই ও নিজের কোম্পানি নিয়ে আলোচনা করতে থাকে আর বলে আমি একটা কোম্পানি খুলছি, তার জন্য আমার একটা প্রযোজক বা প্রডিউসার চাই যে অনেক টাকা পয়সা ঢালবে। ঠিক তখনই ও পেছনে এখানে নামজিনকে দেখতে পায়। নামজিন এখানে ওর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছিল, যেটা দেখে ফুল চিবোতে চিবোতে রাগ প্রকাশ করে। এটা দেখে ও নিজে মাথায় ঠিক করে নেয় যে আজও জুয়নকে নিজের মনের কথা বলেই ছাড়বে। তাই জুয়নকে খোঁজবার জন্য ওর রুমের সামনে ঘুরঘুর করতে থাকে। জুয়ন এর ফল লিফটের ওপর উঠে গেলে ও টিউলিপ ফুলটাকে নিয়ে লিফটের ওপর চলে যায়। আর লিফটের মধ্যে আগে থেকেই নামজিয়ন আর ওর গার্লফ্রেন্ডও ছিল। তো এখানে ফুলটা লিফটের মধ্যে কেটে পড়ে যায়, তাই ও যখন প্রপোজ করতে যায় তখন ফুলটা কেটে পড়ে যায়। আর এটা একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতিটাকে সামলে কোনো রকমে জুয়নকে নিজের মনের কথা বলতে চায়, কিন্তু ব্যাপারটা ব্যর্থ হয়। তারপরের সিনে সিয়ানকে দেখি। সিয়ানও এখানে হাসপাতালে এসেছে, এখানে অ্যাকচুয়ালি জুইয়নের খোঁজ করতে। তো এখানে জুইয়নকে দেখি ও জড়িয়ে ধরে বলে আমাদের ডিনার প্ল্যান আছে, তুমি কি এটা ভুলে গেছো? এরপর এখানেই চলে যায় জুইয়নের সাথে সিয়ান কিছু শপিং করতে। খুবই গায়ে ক্লিঙ্গি হয়ে উঠে পড়ে। তারপর বলে তোমার ওকে টাইম দেওয়া উচিত। তখনও বলে আমি তোমার বয়ফ্রেন্ডের কথা বলছি। এখানে ওর বুদ্ধি দিতে থাকে সিয়ান যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করো, ক্যান্ডেল লাইট ডিনার করো, ওকে সারপ্রাইজ দিয়ে নিজের মনের কথা বলো। তারপরের সিনে আমরা আবার লেসিনকে দেখি। লেসিন আজকে জুয়নের সাথে দেখা করতে আসে। আবার এদিকে জুয়নের খোঁজ লেগানও করতে থাকে। লেসিনের রাত্রিরে ঘুম আসে না, তাই ও লেগানের রুমেই ঘুমিয়ে পড়ে। হাসপাতালে এসে দুই ভাই পাশাপাশি বেডে ঘুমিয়ে যায়। লেসিন আর লেগান এখানে দুজনেই ছেলেবেলার কথা মনে করতে থাকে। বলে তোমার ছেলেবেলার কথা মনে আছে? তুমি উঠে বসে পড়ো। তো এই ব্যাপারটা নিয়ে মজা করতে থাকে। লেগান বলে উঠে যখন বসেই পড়লে তাহলে লাইটটা অফ করে দাও। এর পরের সিনে আমরা দেখি শেয়ান এখানে যোগা করছে আর সকালবেলায় বিয়ার খাচ্ছে। এটা দেখে খুবই বিরক্ত হয় জুয়ন, বলে এ কি যোগা করছো আর সকালবেলায় ড্রিঙ্ক করছো? তখনও বলে চুপ করো, এটা তোমার জন্য গিফট। আর আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে কালকের প্ল্যানটা করতে গেলে সেটার কি হলো? মানে তুমি যে সারপ্রাইজ দেবে বললে সে ব্যাপারে কিছু ভাবলে? তো এখানে জুইয়ন আজকে ভাবে যে ও এখানে নামজিনকে নিজের মনের কথা প্রকাশ করবে। এদিকে নামজিনের ওপর মহল থেকে প্রেশার আসে যে নিউরোলজি টিমের জন্য ওকে অপারেশনটা সাকসেসফুল করতেই হবে। এদিকে লেসিনের যে পায়ের চোটটা সেটা ওর মা দেখে নেয়, আর এর জন্য সিও হংকে প্রচুর বকাবকি করতে থাকে যে আমার ছেলে এইভাবে রক্তাক্ত হয়ে খেলছে, ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে খেলতে হবে, এর মানেটা কি? তো সিইও হং যখন বলে এর জন্য প্রচুর টাকা ঢালা হয়েছে, এই কোম্পানি প্রচুর টাকা দিয়েছে যাতে ও কোচিংটা ঠিকঠাক নিতে পারে। এটা শুনে ওর মা রেগে যায় আর ওই কোম্পানির কাছে গিয়ে বলে যে আপনার জুতোর কোম্পানির সাথে এগ্রিমেন্ট আমি ছিঁড়ে ফেললাম, আমার কোচিংয়ের টাকা আমি নিজেকে বিক্রি করে হলেও গোছাবো। তারপরের সিনে আমরা সিয়নকে দেখি। টেনিস প্লেয়ার শিয়নের সাথে লেগানের মিটিং হতে থাকে। ও বলে তুমি চিন্তা করো না, আমি কিছু একটা এজেন্সি জোগাড় করেই নেব। আর খুব কুল ভাবে বলে
তারপর বলে সত্যি তোমাকে দেখে আমি যা মানে ভাবতেই পারছি না, এই ব্যাপারটা আমাকে আমার বাড়িতে জানাতে হবে। নাও তুমি এই চিপসের প্যাকেটটা ধরো আর পায়রাদের খাবার খাওয়াও। এরপরও পায়রাদের তাড়া করতে করতে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই এখানে জুইয়নকে। জুইয়ন এখানে কথা বলতে থাকে ডক্টরদের সাথে। আর এখানে লেগানও ডক্টর হসপিটালে প্রবেশ করছিল, এতটাই সুন্দর অ্যাটিটিউড নিয়ে প্রবেশ করছিল যে সকলে ওর প্রতি ফিদা হয়ে গেছিল। এদিকে জুইয়নের ওপর একটা চাপ এসেছে যে লেগানকে কিছু টেস্টের জন্য ডাকতে হবে। তো ও তখন লেগানের পিছন পিছন চলে যায়। লেগান এখানে ঘোড়ায় রেস লাগানোর একটা জায়গায় চলে যায়। জুইয়ন ওর পেছন পেছন যায়। জুইয়ন তখন বলে আজকের জন্য আমি তোমার মেন্টর হতে চাই। তখন লেগান বলে ঠিক আছে, তাহলে তুমি আমার মেডিকেল গার্জিয়ান হয়ে যাও। তো এটা করার পর বলে আমি এখানে কাজ করতে এসেছি, তুমি সত্যি আমার সঙ্গে যাবে? আমাকে আমার ভিআইপি রুমে কিন্তু ওয়েট করতে হবে অনেকক্ষণ। কিন্তু জুইয়ন বাধ্য ছিল, ওকে লেগানেরকে এখানে রাজি করাতেই হতো। এদিকে নামজিনের কি হয়, গাড়ির কাছে পায়রার খাবারগুলো ছড়িয়ে দেওয়াতে ওর গাড়ি নোংরা হয়ে যায়। এদিকে ওর প্ল্যানও ভেস্তে যায়। আর এখানে হাত ধরে লেগান জুইয়নকে ভিআইপি রুমের দিকে নিয়ে আসে। ঘোড়াগুলোকে দেখেও বুঝতে পারে না কোনটায় এখানে বাজি লাগানো উচিত। যে লোকটাকে ও এখানে এজেন্সির টাকা লাগাবার জন্য কাজে লাগাতে চায় সে ঘোড়ায় রেস লাগায়, তাই ঘোড়ায় রেস লাগাবার তার পদ্ধতি দিয়ে ট্রিক্স লাগিয়ে ওকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। সেখানে কোন ঘোড়া ওয়েদার অনুযায়ী চলবে বা কোন ঘোড়া রেস লাগালে জিতবে। দুজনে মিলে এরকমভাবে বলাতে লোকটা একটুখানি কনভিন্স হয়ে যায়। তখন বলে বেশ ঠিক আছে, তোমরা বলো তাহলে কত নম্বরে লাগানো উচিত। তো ওরা 5 নম্বর বলে অনেক ভাবার পর। এখানে এজেন্সির লোকেরা ওকে বের করে দেয়, বলে আপনারা চলে যান, আপনাদেরকে কোনো দরকার নেই। খানিকক্ষণ পর ওরা ঘুরে আসে। কিন্তু লেগান অ্যাটিটিউড নিয়ে বলে এত তাড়াতাড়ি সহজে হার মেনে গেলে বা মেনে গেলে হবে না, তাহলে আমাদের মূল্য থাকবে না। তো জুইয়ন বলে মেনে নেওয়াটাই ঠিক ছিল, তোমার তো এজেন্সিতে টাকার প্রয়োজন, তো এদেরকে সরিয়ে দিলে কেন? তখন লেগান বলে আমার টাকার প্রয়োজন, কিন্তু এরকম ভাবে নয়, আমি খেলোয়াড়দের ওপর টর্চার করতে চাই না, তার জন্য এজেন্সি খোলা। এরপর গাড়ির মধ্যে সিট বেল্ট বেঁধে দিতে গিয়ে দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। এরপর ওরা দুজনে ওখান থেকে চলে যায়। এরপর ওরা দুজনেই হাসপাতালে চলে যায়। এখানে জুইয়ন বলে তুমি তোমার রুমে যাও, আমার এখানে কিছু কাজ আছে। এখানে জুইয়ন নামজিনকে ফোন করে বলে তোমার সাথে আমার একটু দরকার আছে। এদিকে নামজিন কিছু টেস্টের জন্য এখানে লেগানের ওপর কিছু পরীক্ষা নিরীক্ষা চালাবে, তাই জন্য ওকে ওর রিসার্চার যে টিম লিডার ছিল সে ওকে বলে যে ইম্পর্টেন্ট সব থেকে বেশি হচ্ছে লেগানের ওপর পরীক্ষা নিরীক্ষা করে আমাকে রিপোর্টটা আগে দাও। তো এখানে লেগানকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়, কারণ আজকে ওর ওপরে কিছু টেস্ট চলবে। তো এরপর ওকে অজ্ঞান করে দেওয়া হয়। লেগান এক্সপেক্ট করেছিল যে এখানে জুইয়ন হয়তো আসবে, কিন্তু জুইয়ন আসে না। এদিকে জুইয়ন অপেক্ষা করছে নামজিনের জন্য। আজকেও এখানে সেয়ানের বলা কথা মতন ক্যান্ডেল ফুল নিয়ে ওয়েট করছে নামজিনকে প্রপোজ করার জন্য। একটা রুমের ভেতর আই লাভ ইউ লিখে নিজে কনফেস করার জন্য ওয়েট করতে থাকে। নামজিন ফোন করে বলে হ্যাঁ আমার হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। কিন্তু নামজিন এখানে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। জুইয়ন খেয়াল করে যে নামজিন কোথাও একটা গেল। তোর গলার আওয়াজ শুনে সিঁড়ির কাছে গিয়ে দেখে যে ওদেরই আরেকজন জুনিয়র ডক্টরের সাথে নামজিন প্রেম করছে। সেই ডক্টর জিজ্ঞেস করছে নামজিনকে যে তোমার জুইয়নের সাথে কি সম্পর্ক, তোমরা সবসময় একসাথে থাকো কেন? নামজিন বলে সেটা থাকতে হয় কাজের জন্য। এরপর এখানে জুইয়নের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় জলের মতন। এদিকে লেগান অজ্ঞান হওয়ার ঠিক আগেই নামজিনকে দেখেছিল ওকে অজ্ঞান করতে। তো এখানে লেগান জুইয়নের জন্য চিন্তায় জুইয়নের রুমের কাছে আসে, কিন্তু জুইয়ন দরজায় ছিটকিনি মেরে দিয়ে মোমবাতিগুলো নেভানোর চেষ্টা করতে থাকে। সমস্ত কিছু ভেস্তে যায়, ওর প্ল্যান ভেস্তে যায়, ওর মনও ভেঙে যায়। দরজায় আবারও খটখট শব্দ শুনতে পায়। নামজিন রুমের ভেতর ঢুকতেই যাচ্ছিল, কিন্তু তখনই ও ফেরত চলে যায়। নামজিন এখানে ইউএসএ যাওয়ার আগে ওর দুজনকে প্রপোজ করেছিল আর প্রমিস করে বলেছিল যে ফিরে আসার পরই আমরা এখানে বিয়ের কথা ভাববো। তো জুইয়নের এখানে মনটা ভেঙে যায়, সমস্ত কিছু ভেস্তে যায়। লেগান নিজের রুম থেকে এখানে চলে আসে। লেগান এসে জুইয়নকে বলে তুমি ওই ইডিয়েটটাকে প্রপোজ করতে চাচ্ছিলে? তখন এখানে জুইয়ন বলে তুমি আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করো, আমার গায়ের উপর উঠে আসা বন্ধ করো। তুমি বুঝতে পারছো না আমি এরকমই, আমি চাই না আমাকে কেউ নিজের দয়া দেখাক বা মায়া দেখাক। তো এই কথাগুলো শুনে লেগান রাগ করে ওখান থেকে চলে যায়। জুইয়নও এখানে ইমোশনাল হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে, কারণ এতদিন ধরে যে মানুষটাকেও মনে মনে চেয়েছে সেই মানুষটা অন্য একজনের প্রেমে রয়েছে, তাছাড়া ওকে ঠকাচ্ছে। ঠিক ওই সময় লেসিন চলে আসে হাসপাতালে। লেসিন এসে এখানে জুইয়নকে দেখতে পায়। এদিকে লেগান রাগে এখানে নামজিনকে গিয়ে মারধর করে আর বলে আমার জিনিসের ওপর কোনোদিন চোখ তুলে তাকাবার সাহসও করিস না। এখানে লেসিন চেষ্টা করে জুইয়নের মন ঠিক করার। লেসিন এখানে বলে তুমি এই কফিটা খাও, তুমি কফিটা খেলে আমার মন ঠিক হবে। তারপর বলে এই জিনিসটা রাখো। তখন ওকে একটা হাতে সুতো দেখতে পায়। আর এদিকে জুইয়নকে কফিটা খেতে দিয়ে বলে আমি তো কফি খাই না, এত রাত্রিরে কফি ভালো লাগবে না।
তখন জুয়ন বলে ঠিক আছে আমার থেকেই একটুখানি খাও। তো এখানে দুজনে কফি শেয়ার করে খাওয়ার জন্য লেগান প্রচুর লজ্জা পায় আর রাত্রিরে এটা ভাবতে ভাবতে স্মাইল করে আর পাগলের মতো হাসতে থাকে। আর পরের সিনে আমরা জুয়নকে দেখি। জুয়ন এখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জুনিয়র ডক্টরের গলায় ওই আইফেল টাওয়ারের লকেটটা দেখতে পায়, যেটা দেখে ওর মনটা আরো ভেঙে যায়। ওখান থেকে চলেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে নিজের চাবির রিংটার দিকে তাকিয়ে দেখে এদিকে ডক্টর এসে খবর দেয় যে লেগানকে এখানে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে, কারণ নামজিন ওর ওপরে কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। কিন্তু লেগানের ফ্যামিলি লেগানকে নিয়ে চলে যাওয়ার কারণে নামজিনের যে মেন রিসার্চ টিমের হেড ছিল সে মোটেই খুশি হয় না। এখানে নামজিন আর প্রফেসর হানের ওপর প্রেশার ক্রিয়েট করে যে লেগানকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হোক, কারণ ওর ওপরেই এখানে আমরা রিসার্চটা মেনলি করছি। এদিকে লেগান বাড়ি যায় কারণ আজকে ওর এজেন্সির ওপেনিং ডে। তো এখানে বাড়িতে চারিদিক নোংরা হয়ে যাওয়ার কারণে লেগান ছটপট করতে থাকে, চারিদিকে সবকিছু গন্ডগোল হয়ে যায়। তো তারপরের সিনে আমরা জুয়নকে দেখি। জুয়নকে এদিকে নামজিন ডেকেছে, তো এখানে রেস্টুরেন্টেও একসাথে ডিনার করতে আসে। নামজিন খুব ভালো অ্যাক্টিং করতে থাকে, জুয়নের তো মন করে মুখে জল ছিটিয়ে দিতে, কিন্তু এমনটাও করতে পারে না, মুখের ওপর সত্যিটা কিছুই বলতে পারে না। জুয়ন যখন জানতে পারে নামজিনের মুখ থেকে যে নামজিন নাকি লেগানের উপরে নিউরোসার্জারি কিছু রিসার্চের জন্য এখানে অপারেশন করেছে, বিষয়টা সত্যি বলতে গেলে জুয়ন জানতো না, তাই জন্য নামজিনের কথাটা শোনা মাত্র ওর মাথাটা গরম হয়ে যায়। তখন বলে এটা তুমি ঠিক করনি। কিন্তু এদিকে জুয়নের ওপর দায়িত্ব দেওয়া হয় যে লেগানকে ফিরিয়ে আনার জন্য, হাসপাতালে ওকে দরকার রিসার্চের জন্য। জুয়নের পর বাড়ি ফিরে যায়, আকাশের দিকে তাকিয়ে শুয়ে পড়ে। ওর মা বলে কি হয়েছে আজকে আকাশের দিকে তাকিয়ে আমার মেয়ে বড্ড ব্রাইট লাগছে। ঠিক তখনই সেয়ান চলে আসে, বলে তোমার প্রপোজ ডে কেমন গেল, তুমি প্রপোজ করতে পেরেছো? এই কথাটার মা শোনার পর বলে তুই কি কাউকে ভালোবাসিস, তোর কি তাহলে বিয়ে ঠিক হয়ে গেছে? সেয়ানকে এখানে জুয়ন ধমক দেয়, বলে সব ফালতু কথা ছাড়ো। বাচ্চাটা যেটা ওর ভাগ্নে ছিল সে ওকে বলে যে আন্টি তুমি আমার কানে হাত দিচ্ছ কেন, খারাপ কিছু যাতে দেখতে না পাই। তখনই জুয়ন ফিল করে যে লেগানো সবসময় ওর ভালোটাই চেয়েছে। এরপর ও এখানে নিজের ব্যাগপত্র সমস্ত কিছু গুটিয়ে নিয়ে নিজের চাকরি ছেড়ে দেওয়ার প্ল্যান করে। ভাবে যে এখানে থাকবার আর কোনো মানেই হয় না, যে কারণে ও এখানে এসেছিল। এরপর নিউরোসার্জারি রিপোর্টগুলো দেখতে পায়, যেগুলো নামজিন এখানে লেগানের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। এখানে নামজিনের ওপর রেগে গিয়ে বলে যে তুমি এটা কেন করেছো। তখন এখানে লেগান বলে যে লেগানের তুমি এটা কেন করেছো, তোমার এটা করা একদমই উচিত হয়নি। আর নোংরা ডাস্টবিন থেকে জিনিসপত্র তুলে ওগুলোকে ওর টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রাগ করে বেরিয়ে আসে। এরপরও আইফেল টাওয়ারের চাবির রিংটাকেও ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য ভাবে। এদিকে সেয়ান একটা ব্রেসলেট খুঁজছিল, যে ব্রেসলেটটা লেসিনের কাছে ছিল। সেই ব্রেসলেটটা ওর কাছে ফেরত আসার সময় আমার মনে পড়ে যায় এটা উইশ করার ফলেও পেয়েছিল। আর এটা সেই দিনও পেয়েছিল যেদিন লেসিনের সাথে ওর আবারও দেখা হয়েছিল। লেসিনকে গাড়ির ভেতর ছুটে দেখতে পেয়ে ওকে তাড়া করে, আর লেসিন ওকে দেখে ভয়ে পালিয়ে যায়। তো লেসিনকে জোর করেও কিস করে। সেই দিনই এখানে আমরা দেখতে পাই লেগানও নিজের পুরনো প্রেমিকাকে খুঁজছিল, যেখানেও দেখেছিল যে ওর ভাই গাড়ির মধ্যে পুরনো প্রেমিকার সাথে কিস করছে। তো এখানে জোর করে এখানে সেয়ান কিস করার পর ওকে ডাম্প করে, বলে আমি তোমায় ছেড়ে দিলাম। এদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে জুইয়ন সোজা লেগানের বাড়ির দিকে যেতে থাকে। আর লেসিনকে সেয়ান ধমক দেয় যে তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি আমাকে নয়, বুঝতে পেরেছো? তোমার মতন ছেলেদেরকে এভাবেই ডাম্প করা উচিত। এরপরে উইশ ব্যান্ডটা নিয়ে নিজের হাতের মধ্যে বেঁধে নেয়। আর লেগানের মনে পড়ে যায় যে জুইয়ন কিভাবে ওকে সরিয়ে দিয়েছে ওর জীবন থেকে। ঠিক তখনই দরজার কলিং বেলটা বেজে ওঠে। দরজার কলিং বেল খুলে দেখে জুইয়ন এসেছে। জুইয়ন ওর বাড়িতে থাকতে এসেছে। লেগান জিজ্ঞেস করলে ও বলে যে আমি তোমার এখানে এজেন্সি টিম লিডার ডক্টর হিসেবে জয়েন করতে চাই, আমি কি এটা করতে পারি? আমার জন্য তাহলে রুমের ব্যবস্থা করে দাও। এসব দেখে শুনে লেগান কিন্তু হাঁ হয়ে যায়।